কিন্তু মিথ্যার আশ্রয় নিতেছে, তার কথার ভিতরে মিথ্যার গন্ধ পাওয়া যায় অনেক জায়গা। সে কান্নার অভিনয় করে, মানে কান্না করে না, যখন ক্যামেরা চালু থাকে তখন ক্যামেরার সামনে কান্নার অভিনয় করে, আমার সবাই মাফ করে দেন এই সেই, কিন্তু যখন ক্যামেরা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, তখন তার কথার মানে পরিবর্তন অনেক সব চেঞ্জ হয়ে যায়। আমি একটা তার ভিডিও শ্যুট নিলাম সামনাসামনি, ওই সময় তার কথার ভিতরে অনেক মিথ্যার গন্ধ। সে আমাকে বলে 2-4 দিন অথবা 10-15 দিন হয় সে এই টিকটকের জগতে আসছে, কিন্তু তার মাথার চুলগুলো দেখলাম আমি এই পরিমাণ লম্বা, নাকের কাছাকাছি আসে। তার মানে কি, সে যখন আলেম ছিল তখন চুল মাথার কাটতো না? যে অনুসরণ করা যাবে না, এটা তো 100%। এটা 100%, তাকে অনুসরণ করা তো জায়েজই হবে না। উনি এই লাইনে আসাতে মানুষ কিন্তু একজন আলেমের প্রতি যে আস্থা হারায় ফেলছে মানুষ। এইটা যদি ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ সে নিজে নিজে ভাইরাল হওয়ার জন্য যদি এই কাজটা করে থাকে, তাহলে সে ইচ্ছাকৃতভাবে কি সে ক্ষমা পেয়ে যাবে? অনেক সময় আছে না যে এটা একটা পরিকল্পনা থাকে, যে মাঝে একটু ভাইরাল হয়ে গেলাম, আবার ইসলামের পথে ফিরে আসলাম, যেন মানুষ আমাকে চিনে, ফিরে আসার পর যেন ইসলাম আবার সময় আমাকে বেশি বেশি দাওয়াত দেয় মাহফিলের। এরকমের যদি তার মনের ভিতরে একটা পরিকল্পনা থাকে, তা এই মানুষের পিছনে কি নামাজ পড়লে নামাজ হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আচ্ছা হজরত, আমরা কয়েকটা কোশ্চেন করব আপনাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও প্রচণ্ড পরিমাণে ভাইরাল, টিকটক হুজুর নামে। অর্থাৎ সে প্রথমে মাওলানা ছিল, তারপরে দীর্ঘদিন যাবৎ ইমামতি করছে। ইমামতি করার পরে সে আবার প্রায় 5-7 বছর সে বয়ান করছে, বিভিন্ন জেলায় গেছে এবং কি বিভিন্ন জেলায় তার বক্তবিন্দু আছে। সেই বয়ানের পরে হঠাৎ করিয়া এই রমজান মাসে সে চেঞ্জ হয়ে গেছে। যখন শয়তান বাঁধা থাকে তখন এমনি যে মানুষগুলো আছে সেগুলো দিনের পথে আসে, কিন্তু তখন সে চেঞ্জ হয়ে গেল, তার চুলে কালার করলো, এমনকি সে নামাজ রোজাও ছেড়ে দিল। মূলত এখন আবার সে ইসলামের পথে ফিরে এসেছে। এখন তারা কি পরিপূর্ণ আলেম হিসেবে মানা যাবে? হ্যাঁ, কারণ যদি সে খালেজ দিলে তওবা করে থাকে। এক নম্বর হলো, এই ক্ষেত্রে আমরা দেখতে পারি সাহাবায়ে কেরামের আমল কী ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই গুনাহ করার পরে খালেজ দিলে তওবা করছে। যেমন মাজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বুজুর্গ সাহাবী। সে অপকর্ম করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে স্বীকার গেছে এবং তওবা করছে। নবীজি বলছেন, না, তোমার দ্বারা এত বড় গুনাহ হওয়া সম্ভব না। তারপরও সে 3 বার এরকম বলাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীকার গেছে, বিশ্বাস করছে তাকে। এরপরে কোরআনের আইন তার উপরে জারি করছে। সেই কোরআনের আইন ছিল যে শাদীশুদা কোনো পুরুষ যদি অপকর্ম করে জিনা করে, তাহলে কোমর পর্যন্ত মাটিতে গর্ত করে তা পাথর মারতে মারতে তাকে শেষ করে দেওয়া। তো মাজা আসলামের ক্ষেত্রে সেরকমই হলো। সাহাবায়ে কেরামকে অর্ডার করলেন যে মাজা আসলামের জন্য একটা গর্ত করো, সেই গর্তের মধ্যে মাজা আসলামীকে কোমর পর্যন্ত গর্ত করে ফেলে দাও, এরপরে পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে শহীদ করে ফেলো। তো সেটাই করলেন সাহাবায়ে কেরাম। এরপরে তার লাশ যখন দাফন কাফন হয়ে গেল, দাফন কাফন হওয়ার পরে সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে একটা আলোচনা হতে লাগলো যে মাজা আসলামী তো দেখতে অনেক ভালোই মনে হইতো, কিন্তু সে এত বড় অপরাধের শিকার, এত বড় অপরাধকে সে কীভাবে করলো, এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। মানে তার ব্যাপারে মোট কথা একটা গিবাত শেকায়াত শুরু হয়ে গেল। তো সাহাবায়ে কেরামের এই গিবাত শেকায়াতের কথা নবীজির কানে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো মাজা আসলামী সে গুনাহ করার পরে কি অনুতপ্ত হয়েছে, খালেজ দিলে তওবা করছে। মাজা আসলামীর তওবা যদি এক পাল্লায় রাখা হয় আর মদিনার সকলের তওবা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে মাজা আসলামীর তওবার পাল্লা ভারী হবে। বিদায় তোমরা তাকে নিয়ে কোনো সমালোচনা করো না, গিবাত করো না, সে জান্নাতি। তো সেও যদি একজন বক্তা, আমি দেখেছি মাওলানা ওমর ফারুক, তো সে বেশ 5-7 বছর বিভিন্ন জেলাতে ওয়াজ মাহফিল করেছে এবং আলেম হিসাবে ভালো। সে ভাইরাল হওয়ার জন্য টিকটকে 1-2 মাস ধরে জড়িত হয়েছে এবং চুল লাল করে একেবারে ইয়াং ছিলেন মস্তানের মতো করে টিকটকে লিপ্ত হয়েছে। কোনো মেয়ের প্রেমে পড়ে হোক বা কারো প্রবঞ্চনায় পড়ে হোক, তো সে এমনটা করছে শয়তানের ধোকায় পড়ে। এখন সে যদি বুঝতে পারে, কারণ তার মধ্যে একটা কোরআনের আলো আছে,
কারণ আলেম কোনোদিন একেবারে গুমরা হয়ে যায় না, হইলেও অস্থায়ীভাবে। আলেমের জন্য হেদায়েত হওয়াটা, হেদায়েতের রাস্তা পাওয়াটা সহজ আলেমের জন্য। আলেম সেটা জানে। হ্যাঁ, আলেম যেহেতু জানে, এই লোকটা যদি আগে থেকেই আলেম না হইয়া দিনদার হইয়া এরপরে এই লাইনে আসতো, খারাপ লাইনে আসতো, শয়তানের প্রবঞ্চনায় পড়ে টিকটকে আসতো, খারাপ লাইনে আসতো, তো সম্ভাবনা কম ছিল যে আবার হেদায়েতের পথে আসবে। কিন্তু মাওলানা ওমর ফারুক সে তো একজন আলেম, আলেম হওয়ার পরে সে যেহেতু শয়তানের প্রবঞ্চনা পেরে মহা ভুলের মধ্যে ছিল, এতদিন বিশাল বড় কবিরা গুনার মধ্যে ছিল, তার চুল, শরীরের পোশাক, প্যান্ট শার্ট এবং টিকটক, বিভিন্ন মেয়েদের সাথে ওঠা বসা, বিভিন্ন খারাপ ছেলেদের সাথে ওঠা বসা। কারণ একটা কথা আছে না, আলমার উমা আমান আহাব্বা, কয় সোহবাত একটা বিষয় আছে, সোহবাত ভালো মানুষের সাথে ভালোই হয়, খারাপ মানুষের সাথে খারাপই হয়। তাহলে এই সোহবাতের একটা বিষয়, সে খারাপ মানুষের পাল্লায় পড়ে খারাপ হয়ে গিয়েছিল, টাকার লোভে হোক, ভাইরাল হওয়ার লোভে হোক, বিভিন্ন লোভের এইটায় পড়ে। এইটা যদি ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ সে নিজে নিজে ভাইরাল হওয়ার জন্য যদি এই কাজটা করে থাকে, তাহলে সে ইচ্ছাকৃতভাবে কি সে ক্ষমা পাই যাবে? ইচ্ছাকৃতভাবে গুনাহ করছে, ইচ্ছাকৃতভাবে গুনাহ করছে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, অবশ্যই সেটা গুনাহ বেশি, সাজাও কি বেশি। এখন সে যদি ভাইরাল হওয়ার জন্য বা টাকা ইনকাম করার জন্য বুঝে শুনে এই পথে আসে, খারাপ পথে আসে, টিকটকের পথে আসে এবং নিজের সুপুরা শরীর বডিকে চেঞ্জ করে ফেলে, শার্ট প্যান্ট চুল দাড়ি এগুলো সব উল্টাপাল্টা করে কেটে ফেলে, অবশ্যই প্রত্যেকটা অঙ্গের জন্য সে গুনাহগার হবে। বুঝতে পারলাম। তাহলে আরেকটা বিষয় হলো, এখন আবার সে ইসলামের পথে ফিরে আসছে। এখন যদি এইটাও তার একটা পরিকল্পনা থাকে, অনেক সময় আছে না যে এটা একটা পরিকল্পনা থাকে যে মাঝে একটু ভাইরাল হয়ে গেলাম, আবার ইসলামের পথে ফিরে আসলাম, যেন মানুষ আমাকে চিনে, ফিরে আসার পরে যেন ইসলাম আবার সময় আমাকে বেশি বেশি দাওয়াত দেয় মাহফিলের। এরকমের যদি তার মনের ভিতরে একটা পরিকল্পনা থাকে, তা এই মানুষের পিছনে কি নামাজ পড়লে নামাজ হবে? এবং যদি পরিকল্পনা থাকে, আসলে দিলের খবর তো আল্লাহ পাক ভালো জানে। কারণ সে আল্লাহর কাছে তওবা করে যদি খালেস দিলে হেদায়েতের রাস্তায় আবার চলে আসে, নামাজ রোজা ঠিক মতো করে, তার লেবাস ঠিক মতো আবার আগের মতো চলে আসে এবং কোরআন মাফিক সুন্নাহ মাফিক জীবন গঠন করে, হ্যাঁ, খাস পর্দা করে, টিকটকের লাইনে না যায়, তাহলে তার তওবা কবুল করে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। আল্লাহ পাকই ভালো জানে এই ব্যাপারে। তারপরও তার দিলের মাকসাদ যদি উল্টা থাকে যে না, আমি ভাইরাল হওয়ার জন্য ওই রাস্তায় গিয়েছিলাম আমার ওয়াজ মাহফিল বেশি পাওয়ার জন্য, আমি টিকটকে গিয়েছি, আবার আমি আমার রাস্তায় চলে আসলাম, মাঝখানে আমার ভাইরালটা হয়ে গেলাম, আমি মাঝখানে ভাইরাল হয়ে গেলাম, এই মাকসাদ যদি থাকে তাহলে সে ঠিক করলো না, সে গুনাহগার হবে। তার মাইনিতে সে বলছে যে আমি খাস তওবা করলাম, তাহলে আমি বললাম আপনি যেহেতু খাস তওবা করছেন তাহলে আপনি নামাজ আদায় করান। তাই আমরা তার পিছনে আসরের নামাজ আদায় করলাম, আমরা কয়েকজন মিলে। এখন কি আমার তো ভিতরে একটা বিভ্রান্ত কাজ করতে আসলে এই নামাজটা আমাদের হইব কি না, তার পিছনে যে নামাজ আদায় করলাম। যদি খালেস দিলে তওবা করে থাকে তাহলে আপনাদের সকলের নামাজ হবে। সে যদি আমাদেরকে বলে, অর্থাৎ সে তওবা করে না, আমি শুনছি সে নাকি 5 বছর ইমামতিও করছে, 7 বছর বক্তাগিরিও করছে, বিভিন্ন মাহফিলে প্রোগ্রাম করছে। আসলে উনি এই লাইনে আসাতে মানুষ কিন্তু একজন আলেমের প্রতি যে আস্থা হারায় ফেলছে মানুষ। কারণ একজন বিজ্ঞ আলেম হইয়া, বক্তা হইয়া সে ভাইরাল হওয়ার জন্য টিকটকে চলে গেল, আবার 2-4 মাস পরে আবার লেবাস পরিবর্তন করে আবার ওয়াজের লাইনে চলে আসলো, জুব্বা পরলো, টুপি পরলো। তো আমি তো জানি না তার দিলের মাকসাদ কি। মাকসাদ যদি ভালো হয় মাশাআল্লাহ ভালো, কারণ তওবার দরজা খোলা আছে, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ জব্বার। তো আল্লাহ পাক দয়া কইরা তাকে মাফ করে দিতে পারেন যদি খালেস দিলে তওবা করে থাকে। আর যদি ভাইরাল হওয়ার নিয়ত থাকে তাহলে তো তার আখেরাত ভালো না, তার পরকালও ভালো না। তার কথার ভিতরে কিন্তু মিথ্যার গন্ধ পাইতেছি আমি। পরবর্তীতে আমি একটা তার ভিডিও শুট নিলাম সামনাসামনি, ওই সময় তার কথার ভিতরে অনেক মিথ্যার গন্ধ। সে আমাকে বলে 2-4 দিন অথবা 10-15 দিন হয় সে এই টিকটকের জগতে আসছে, কিন্তু তার মাথার চুলগুলো দেখলাম আমি এই পরিমাণ লম্বা, নাকের কাছাকাছি আসে। তার মানে কি সে যখন আলেম ছিল তখন চুল মাথার কাটতো না? অবশ্যই। তাহলে এই এত বড় চুল লম্বা করতে কি 2-4 দিন 10-15 দিন সময় লাগে না বেশি লাগে? না, কয়েক মাস তো লাগবে অবশ্যই। তার মাইনি সে এখানেও মিথ্যের আশ্রয় নিছে আমার কাছে। সে
হ্যাঁ হতে পারে। আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমি তার সামনে লজ্জা দিই নাই তাকে। এভাবে আরও কয়েকটি সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এখনও সে ইসলামের পথে ফিরে আসছে, তারপরে এখনও সে কিন্তু মিথ্যার আশ্রয় নিতেছে। তার কথার ভিতরে মিথ্যার গন্ধ পাওয়া যায় অনেক জায়গা। সে কান্নার অভিনয় করে, মানে কান্না করে না, যখন ক্যামেরা চালু থাকে তখন ক্যামেরার সামনে কান্নার অভিনয় করে, আমার সবাই মাফ করে দেন এই সেই, কিন্তু যখন ক্যামেরা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, তখন তার কথার মানে পরিবর্তন অনেক সব চেঞ্জ হয়ে যায়। তাহলে তো তার দিলের মাকসাদটা মনে হয় ঠিক না, ভাইরাল হওয়ার জন্যই এমনটা করতেও পারে সে। কারণ মানে দিলের খবর তো আল্লাহ ভালো জানে, অন্তর্যামী আল্লাহ ভালো জানে। তো তারপরেও আমরা বাহ্যিক দৃষ্টিতে, কারণ আমরা যতটুকু বুঝি আয-যাহির উনওয়ানুল বাতিন, প্রকাশ্যে যেটা মানুষ বলে থাকে করে থাকে এটাই কিন্তু দলিল। দিলের মধ্যে তার কি আছে সেটা আল্লাহ ভালো জানে। যদি সে ভাইরাল হওয়ার জন্য এমনটা করে থাকে, খুবই খারাপ কাজ করেছে এবং জঘন্য অপরাধ করছে। আর যদি ভুল শয়তানের প্রবঞ্চনা এমনটা করে থাকে, তওবা করে এই রাস্তায় চলে আসে, তাহলে তো আল্লাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাগুলো যদি সে ভাইরাল হওয়ার জন্য, অথবা সে যে আলেমরা যে গোমরাহী হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই কথাগুলো সবারই তো ভালো মন্দ এটা জানা দরকার কি না? কারণ সে একজন আলেম, সে আর একজন আলেম আবার কিছুদিন পরে টিকটকারে আসবে, তারা যে অনুসরণ করা যাবে না, এটা তো 100%। এটাই 100%, তাকে অনুসরণ করা তো জায়েজই হবে না। হবে না, তাহলে এইটা তো আপনি একজন মসজিদের খতিব, আপনি জানাই দিলে ভালো হয় না? সকল দর্শকরা জানতে পারবো তাহলে। আপনার এখানে যারা মুসল্লিরা নামাজ পড়ে, যারা হাজার হাজার মুসল্লি আপনার এখানে নামাজ পড়ে, তাদেরও তো জানার প্রয়োজন আছে। অবশ্যই তাদেরকে জানাইতে হবে ইনশাল্লাহ। দেখি আমি নেক্সট টাইমে বলে দেবো ইনশাল্লাহ, যে মানুষ যেন ওগুলো ধোকার মধ্যে না পড়ে। এখন তো মানুষ দোকানটাই বেশি পছন্দ করে, কারণ সে আবার এখন বলবে আমি ঠিক হয়ে গেছি, কিন্তু তার মন ঠিক হয় না। সে বলছে আমি মাহফিলে দাওয়াত পাবো, আরও অন্য বিষয়ে কথা বলে, সে ইচ্ছে কিন্তু বাবা মাহফিল করতে চায় নিজের অর্থায়নে। তার মানে বুঝতে পারলাম আসলে তার মন ঠিক নেই, শুধু মিষ্টি মিষ্টি কথা কই আবার অর্থায়নে টাকার মাহফিলে দাওয়াত পাওয়ার জন্যই সেটা পরিকল্পনা করছে। এটা তারা দেখলেই বোঝা যায়, তার সাথে কিছুক্ষণ চলাফেরা করলে তার মুখ থেকে কথা বেরিয়ে আসে, বোঝা যায়। এটা বুঝতে পারলাম কালকে অনেকক্ষণ তার সাথে চলাফেরা করে। যাই হোক, তাকে আল্লাহ পাক হেদায়েত দান করুক পুরোপুরি, এবং তার দিলের যে মাকসাদ এটা পরিবর্তন করার তৌফিক দান করুক। আমরা তার জন্য দোয়া করি, হেদায়েতের দোয়া। নবীজি হেদায়েতের দোয়া করছেন কাফেরদের জন্য, মুসলমানদের জন্য। বিদা আমরাও আমাদের মুসলমান যেহেতু ভাই, সে টিকটকে গেছে, আলেম টিকটকে যাওয়া তার ঠিক হয়নি, লেবাস তার পরিবর্তন করা ঠিক হয় নাই, এটা আমরা বুঝতেছি। তারপরেও তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে আবার আগের লাইনে পুরোপুরি ইস্তেকামাত থাকার তৌফিক দান করে। আমিন। সম্মানিত বন্ধুরা, আমরা কথা বলছিলাম ঢাকা মোহাম্মদপুর নবীনগর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আবুল বাশার কাসিমি সাহেবের সাথে। আর তার কাছ থেকে প্রথমেই কিন্তু একটি মাসালা আমরা জানলাম, যেটা হাদিস দ্বারা প্রমাণ হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী কিন্তু কঠিন বড় একটা পাপ করছেন, ভুল করছেন, তারপর কিন্তু সে অনুতপ্ত হয়েছেন। এভাবে কিন্তু আমরাও বড় বড় ভুল করি, আর আমরা অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে আমাদেরকে। কিন্তু যদি এটা মনের ভিতরে না থাকে, মুখ থেকে যদি হয়, তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না, করবে না। অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবা নাসুহা। তাওবা নাসুহা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটাই যথেষ্ট। তারপর তো ওই যে শুক্রবার কিছু থাপ দেখিয়েছিলাম, তো যাবো এক জায়গা। আমরা লোক নিচে